রামাস কিচেনে আপনাকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম নারিকেল পোস্ত রেসিপিটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো লাগলে লাইক করুন, রান্না করে খেয়ে কমেন্ট করুন। অন্য রেসিপিটি সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। চলুন রান্নাটি শুরু করা যাক। দেখুন আমি চুলাটা অন করেছি। এখন এর মধ্যে আমি তেল দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি এখানে ডিম দিয়ে দেব। আমি এখানে হলুদ লবণ দিয়ে ডিম মাখিয়ে রেখেছি, সেই ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমি অল্প আছে ডিমগুলো এভাবে নেড়ে ভেজে নেব। আমি 2-3 মিনিট ডিমটা ভেজে নেব। আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডিমগুলো তুলে নেব। এখন আমি এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে দেব এবং দিয়ে দিব কেটে রাখা কুচি পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি, দেখুন স্কোয়ার মাপে। সুন্দর করে অল্প আঁচে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরা বাটা এবং 1 চামচ আদা বাটা। দিয়ে সুন্দর করে এভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেব নারকেল বাটা। নারকেল এভাবে আমি সুন্দর করে একটু ভেজে নিলাম। নেওয়ার পর দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিব 2 চামচ শুকনো মরিচের গুঁড়া। দেওয়ার পর এই সব কিছু আমি আরেকটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি এখানে ছোট কাপের 1 কাপ জল ব্যবহার করছি। দিয়ে দিলাম জল। জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ লবণ। আমি এখানে ছোট চামচে 2 চামচ লবণ ব্যবহার করলাম। এখন আমি এটি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দেব। দেখুন একটু নেড়ে দেব এভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে এভাবে নাড়ব। আমি এখন মশলাটা কষিয়ে নিব। এর মধ্যে আমি আর এখন জল ব্যবহার করব না।
আমি 1 মিনিটের মতো এই মশলাটা কষিয়ে নেব। আমার 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিম। আমি ডিমগুলো এভাবে সুন্দর করে কেটে নেব। এখন আমি মশলার সঙ্গে ডিমগুলো একটু কষে নেব। আমি এখন এই ডিম আর মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। আমি এখানে স্বাদের জন্য পোস্ত বাটা দিলাম। পোস্ত বাটা দিলে রান্নাটা অনেক স্বাদ আসে, তো এটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবং দিয়ে দিলাম একটা সাদা ফল এবং দারচিনি। দেখুন রান্নার উপরে তেল উঠে এসেছে, তার মানে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম।